আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। এবং আজকে আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, সারা বাংলাদেশ ব্যাপী ম্যান ফর ম্যান ফোর্সের ব্যানারে আমি আমার সহযোদ্ধা বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজনদের সাথে নিয়ে মানুষের উপকার করি। মুমূর্ষু রোগীর জন্য যখন এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়, তখন আমি রক্ত দাতা ম্যানেজ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাই। এবং সারা বাংলাদেশ ব্যাপী যারা রক্তদাতা আছে, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা কাজ করে, তাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমি এই মুমূর্ষু রোগীর প্রয়োজনে এক ব্যাগ রক্ত ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অতি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে একটি কথাই বলতে হচ্ছে, না বলে পারছি না। সেটা হচ্ছে, বিগত বেশ কিছুদিন যাবত আমি ফলো করছি, যখনই আমি একটি রক্তের পোস্ট দেই, তখনই 5-10 মিনিট পরেই কয়েকজনে ফোন দেয়। সেই ফোন নাম্বারগুলো আমার আইকন সফটওয়্যারে লেখা উঠে রক্তের প্রতারক, রক্তের দালাল, কিংবা রক্ত ব্যবসায়ী, কিংবা বিশ্বাসঘাতক, এমন কিছু নাম লেখা উঠে। এবং আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেই এমন কিছু ব্যক্তি আছে যারা বলে, ভাই মেসেঞ্জারে আসেন, তারপরে বলে রুগীর লোকের নাম্বার দেন, আমাকে ফোন দিতে বলেন, রুগীর লোকের সাথে আমি সরাসরি কথা বলবো। তারপরে দেখা যায় রুগীর লোকের নাম্বার যখন দেই, তারা গাড়ি ভাড়া চায় কিংবা অন্য যে কোনো কারণের টাকা চায়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এবং আরো একটি বিষয়, যারা ফোন দেন তারা নিঃসন্দেহে, আমি প্রমাণিত পেয়েছি, তারা শতভাগ রক্ত দালাল, রক্ত ব্যবসায়ী কিংবা প্রতারক চক্রের সদস্য। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের সাথে যারা জড়িত আছেন, আমার ফলোয়ার যারা আছেন, এদের ভিতরে যদি কেউ এমন রক্তর দালাল, প্রতারক থেকে থাকেন, দয়া করে আজকের পর থেকে, এখনের পর থেকে, কিংবা এই ভিডিও দেখার পর থেকে 100 হাত দূরে থাকবেন। যদি কখনো ধরা পড়েন, বিশ্বাস করেন সেদিন হয় আমার একদিন হবে কিংবা আপনার একদিন, সেদিন হবে জীবনের শেষ দিন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, এই ধরনের রক্তের দালাল, রক্ত ব্যবসায়ী থেকে সবাই সাবধান। যারা মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজনে রক্তদাতা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেন, যারা রক্ত যোদ্ধা হয়ে কাজ করছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, দয়া করে কখনো রোগীর মোবাইল নাম্বার দিবেন না। কারণ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই ধরনের প্রতারণার শিকার। রোগীর লোকরা প্রতারকের পাল্লায় পড়ে প্রতারণার শিকার হচ্ছেন। সবাই এই প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, যারা এই রোগীদের সাথে রক্তের বিষয় নিয়ে প্রতারণা করে, গাড়ি ভাড়া চেয়ে টাকা বিকাশে নিয়ে আর রক্ত দিতে আসে না কিংবা মোবাইল নাম্বার বন্ধ করে দেয়, তাদেরকে যে কোনোভাবে আইনের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার একটি বিধান তৈরি করা হোক, একটি আইন চালু করা হোক, কিংবা প্রশাসনিকভাবে আপনারা কঠোর হতে হবে। আরো কঠোর হয়ে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করছি, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে পাশে দাঁড়াবেন। যারা আমাকে ফোন দেন, অবশ্যই আমাকে তারা চিনেন, কিন্তু আমি তাদেরকে চিনি না। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের ভিতরে হয়তো বা আপনারা কেউ আছেন, অনেকেই আছেন। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। গতকালকেও একটি ঘটনা ঘটেছে, সেনাবাহিনী কর্মকর্তা পরিচয় দিয়েছে, কিন্তু তারা সেনাবাহিনী কর্মকর্তা নয়, তারা প্রতারক চক্রের সদস্য। কিন্তু এই প্রতারক চক্রের সদস্য যেই হন না কেন, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সাথে কেউ কখনো বেইমানি করবেন না, প্রতারণা করবেন না। ধরা খাইলে কিন্তু খবর আছে। আমার একটি বাণী আছে, আপনারা অনেকেই জানেন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, অন দ্য স্পট ডিসিশন, জেগে ওঠা মানবতার জনগণ। ধরা পড়লে কিন্তু খবর আছে, বি কেয়ারফুল। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।